وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم মসজিদে দিতাম عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরা হে খোদা ক্ষমা করো হে তায়েববাসী হেরা চিনে নিজে আমিদে মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে করম, আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব, যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে তাহার মহান বিধান জুমাতুল মুবারাকা আদায় করার লক্ষ্যে তাহার মহান ঘরে নিয়ে আসছেন। বৈরী প্রতিকূলতা সত্ত্বেও আমরা তাহার ঘরে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে তাহার কালাম এবং তাহার হাবিবের মুখ নিঃসৃত ভাষা থেকে কিছু কথা বলার, শোনার, বোঝার, হৃদয়ঙ্গম করার, উপলব্ধি করার, আমল করার তৌফিকটুকু দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার করুণা, স্নেহ, মায়া, ভালোবাসা, মহাব্বত আমাদের উপর আছে বিদায় আমাদের মতো নালায়েক, নগণ্য, অদম, পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে সর্বাগ্যে নিয়ে এসছেন। আমাদের আলোচনা চলতেছিল সালাতের মাসালা সম্পর্কে। মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত নামাজের মাসালা নিয়ে আলোচনা চলতেছে। আমাদের আলোচনা চলতেছিল নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের সুন্নাত তরিকা, কিভাবে আমরা নামাজ আদায় করব, আল্লাহ তাআলার হাবিবের আমলকৃত নামাজ, আল্লাহ তাআলার হাবিব যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে নামাজ আদায় করার তরিকা প্র্যাকটিক্যালি আমরা সুন্নাহ অনুযায়ী দেখিয়েছি। তাহলে নামাজের শেষ বাহিরে এবং ভিতরে যে 13 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজের 5টা নিয়ে আলোচনা হয়েছে। 6 নম্বরে হচ্ছে আখিরি বৈঠক, শেষ বৈঠক। 4 রাকাত বিশিষ্ট নামাজ হলে 4 রাকাত পড়ে যেই বৈঠকটা করব সেটা হচ্ছে শেষ বৈঠক। আর 2 রাকাতের মাঝে যেটা বসবো এটাকে বলা হয় দরমিয়ানি বৈঠক। সেই দরমিয়ানি বৈঠক করা হচ্ছে ওয়াজিব। আর শেষ বৈঠক করা ফরজ। তাহলে 3 রাকাত বিশিষ্ট নামাজ, মাগরিবের নামাজ, বিতিরের নামাজ। এই নামাজের মধ্যে 3য় রাকাতের 2 সাজদার পরে যে বৈঠকটা সেটা হচ্ছে শেষ বৈঠক। 2 নম্বরের রাকাতে যে বৈঠকটা সেটা হচ্ছে দরমিয়ানি বৈঠক। সে দরমিয়ানি বৈঠক ওয়াজিব। 3য় এবং 4র্থ রাকাতের বৈঠকটা শেষ বৈঠক, সেই বৈঠকটা ফরজ। সুতরাং আখিরি বৈঠক করা ফরজ। তাই মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, যদি কোনো নামাজি শেষ বৈঠক না করে উঠে যায় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে সে
শেষ বৈঠকে ফিরে আসবে। আর যদি দ্বিতীয় বৈঠক হয় তাহলে দ্বিতীয় বৈঠক হলে যদি বসা অবস্থায় থাকে, দ্বিতীয় বৈঠকে বৈঠক না করে যদি দাঁড়ানোর উপক্রম হয়ে যায়, দ্বিতীয় বৈঠক না করে যদি দাঁড়াতে চায় তাহলে বসা অবস্থায় থাকলে বসে যাবে, দাঁড়ানো অবস্থায় থাকলে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় বৈঠকের ক্ষেত্রে মাসালা ভিন্ন, শেষ বৈঠকের ক্ষেত্রে মাসালা ভিন্ন। দ্বিতীয় বৈঠকে বসা অবস্থায় থাকলে বসে যাবে, যেমন হাঁটু জমিনে রয়ে গেল, তাহলে এটা বসা অবস্থা, সুতরাং বসে যাবে। আর হাঁটু যদি জমিন থেকে উঠে যায় তাহলে এটা দাঁড়ানো অবস্থা, দাঁড়িয়ে যাবে। তাকবীর দিলেও দাঁড়ানো অবস্থায় হয়ে গেলে আর দাঁড়াবে না, বসবে না, বরং উঠে যাবে। শেষে দরমিয়ানি বৈঠক না করার কারণে সাহু সেজদা দিবে। সাহু হচ্ছে ভুলের জন্য যে সেজদা, সেটাকে বলা হয় সাহু সেজদা। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যদি কেউ 2 রাকাতে না বসে দাঁড়িয়ে যায় তাহলে সে ওয়াজিব ভঙ্গ করলো। ওয়াজিব ভঙ্গ করার কারণে তাকে সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদার নিয়ম হচ্ছে তাশাহুদ পড়ে অথবা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, 3টা দোয়া পড়ার পরে ডান দিকে একটা সালাম ফিরাবে। সালাম ফিরিয়ে 2টা সেজদা দিয়ে তাশাহুদ, আবার তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে দেবে। এটাই হচ্ছে উত্তম পদ্ধতি, ভিআইপি পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে তাশাহুদ পড়বে, ডান দিকে সালাম ফিরাবে, 2টা সেজদা দিবে, তারপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে শেষ সালাম ফিরিয়ে দিবে। এটা আরেকটা পদ্ধতি। তাহলে আমরা সাহু সেজদা কিভাবে করব সেই মাসালা জানলাম। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই বৈঠকটা যদি আখিরি বৈঠক হয় তাহলে দাঁড়ানো অবস্থায় থাকলেও বসে যাবে, আর দরমিয়ানি বৈঠক হলে দাঁড়ানো অবস্থায় থাকলে দাঁড়িয়ে যাবে। পিছনে মুসল্লিরা তাকবীর দিলেও বসবে না, যেহেতু সে ওয়াজিবের থেকে ফরজের দিকে চলে গেছে। ওয়াজিব থেকে ফরজের দিকে চলে গেলে আর ফিরে আসবে না। যেমন কেউ ভিতরের নামাজে যদি দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যায়, আর পিছনে মুসল্লিরা তাকবীর দেয়, যেহেতু সে রুকুতে চলে গেছে তাই সে আর ফিরে আসবে না। দোয়ায়ে কুনুত ওয়াজিব, ছুটে যাওয়ার কারণে সাহু সেজদা দিবে। মাসালা কি বুঝে আসতেছে মুসলমান ভাইয়েরা আমার? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু মাসালা কঠিন বিষয়। ওয়াজ সহজ, মাসালা কঠিন। মাসালা হচ্ছে কোরআন হাদিসের সার নির্যাস, মগজ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যদি আখিরি বৈঠক হয়, ভুলে দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে স্মরণ হওয়ার সাথে সাথে বসে যাবে। আর যদি 5ম রাকাতের রুকু করে ফেলে তাহলে আর বসবে না। 5ম রাকাতের রুকু করা মানে 1 রাকাত হয়ে যাওয়া। তাহলে সে 5ম রাকাত পড়বে, পড়ে আরেক রাকাত যোগ করবে, 6ষ্ঠ রাকাত পড়বে। 5ম রাকাতের রুকু করার আগ পর্যন্ত 5ম রাকাত ধরা হবে না।
সুতরাং রুকু করার আগ পর্যন্ত স্মরণ আসলে বসে যাবে, সাহু সাজদা করে নামাজ সম্পন্ন করে দিবে। আর রুকু করে ফেললে আরেক রাকাত মিলিয়ে ষষ্ঠ রাকাত করে সাহু সাজদা দিয়ে ভুলের জন্য সাহু সাজদা করবে, 2 রাকাত নফল হয়ে যাবে, 4 রাকাত ফরজ হয়ে যাবে। যেহেতু 1 রাকাত কোনো নামাজ নেই, এই জন্য পঞ্চম রাকাতের রুকু করে ফেললে ষষ্ঠ রাকাত পূরণ করে 2 রাকাত নফল হবে, 4 রাকাত ফরজ সম্পন্ন হয়ে যাবে। তাহলে আখিরি বৈঠক করা ফরজ। আর যদি ঈদের নামাজ হয়, ঈদের নামাজে 6 তাকবীর বলা ওয়াজিব। যদি ভুলে ছেড়ে দেয় তাহলে ওয়াজিব ছেড়ে দিলে তো সাহু সাজদা দিতে হয়। কিন্তু ঈদের নামাজ এবং জুমার নামাজ যদি অনেক দীর্ঘ, অনেক লম্বা হয়, অনেক বড় হয়, অনেক মুসল্লির সমাগম হয়, তাহলে সাহু সাজদা না করলেও নামাজ সম্পন্ন হয়ে যাবে। ঈদের নামাজ এবং জুমার নামাজে যদি লোক সমাগম অনেক হয়, সাহু সাজদা করলে মুসল্লির মধ্যে ফিতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, যে পিছন দিক দিয়া সে সাহু সাজদার নাও বসতে পারে। এই জন্য তাকবীর অতিরিক্ত 6টা তাকবীর বা 3টা তাকবীর না দিলেও, সাহু সাজদা না করলেও নামাজ হয়ে যাবে। ঈদের নামাজ এবং জুমার নামাজ অনেক মুসল্লির সমাগম হওয়ার কারণে। তারপরে মুসলমান ভাইরা আমার, নামাজের মধ্যে অনেকগুলো ওয়াজিব আছে, যেগুলো আমরা ফরজ এবং সুন্নতের সাথে সাথে কিছু বলেছি, কিছু বাকি রয়েছে। নামাজের ওয়াজিব 14টি। 1 নম্বরে আলহামদু শরীফ পড়া পড়া, আলহামদুর সঙ্গে অন্য কোনো সূরা মিলানো। যদি 4 রাকাত বিশিষ্ট হয়, ফরজ নামাজ হয়, তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা বা অন্য আয়াত মিলাবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে, এবং চতুর্থ এবং তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়, সুন্নত। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নয়। সুতরাং যদি ভুলে ছুটেও যায় তাহলে সাহু সাজদা দিতে হবে না। তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে ফরজ নামাজে শুধু আলহামদু শরীফ পড়লেই যথেষ্ট, অন্য সূরা মিলাতে হবে না। কিন্তু সুন্নত নামাজ হলে, নফল নামাজ হলে, 4 রাকাত বিশিষ্ট হলে প্রথম 2 রাকাতে নয়, বরং 4 রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাবে, সুন্নত। চারো রাকাতেই মিলাতে হবে। সুতরাং সুন্নত নয়, বরং মিলান ওয়াজিব হবে সুন্নতের মধ্যে। সুতরাং যদি সুন্নত হয় তাহলে 4 রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য কোন সূরা মিলাতে হবে। 3 নম্বরে রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করতে হবে। 2 সাজদার মাঝখানে বসিয়া, সোজা হয়ে বসিয়া দেরি করতে হবে। 6 নম্বরে দরমিয়ানি বৈঠক। 4 রাকাত বিশিষ্ট হলে 2 রাকাতের মাঝখানে বসা, এটা ওয়াজিব। 3 রাকাত বিশিষ্ট হলেও 2 রাকাতে বসা ওয়াজিব, তাশাহুদ পড়া। दोनों বৈঠকে আত্তায়াতু পড়া ওয়াজিব। সুতরাং दोनों বৈঠকে আত্তায়াতু পড়া ওয়াজিব হওয়ার কারণে চতুর্থ রাকাতে দাঁড়িয়ে যাওয়ার কারণে
সাহু সাজদা দিতে হবে, যেহেতু আপনি তাশাহুদ পড়েন নাই। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, যেমন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 3 রাকাতে প্রথম 2 রাকাতে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়বে, আর আসর এবং জোহরের নামাজে ইমাম সাহেব আস্তে আস্তে কেরাত পড়বে। সুতরাং যদি ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে যদি জোরে পড়ার জায়গায় যদি আস্তে পড়ে ফেলে, তাহলে ওয়াজিব তরক করার কারণে সাহু সাজদা দিতে হবে। মনে করেন মাগরিবের নামাজে নিয়ত বাঁধার পরে ইমাম আস্তে আস্তে শুরু করে দিয়েছে পড়া, আলহামদু শরীফ পড়া আস্তে আস্তে পড়তেছে, যেখানে স্মরণ হবে সেখান থেকে জোরে পড়া শুরু করবে, কিন্তু আস্তে পড়ার কারণে সাহু সাজদা দিতে হবে। বুঝে আসতেছে? ঠিক তদ্রূপভাবে আসর এবং জোহরের নামাজে আস্তে পড়ার কথা ওয়াজিব, যদি জোরে পড়ে ফেলে তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে যেখানে স্মরণ হবে সেখানে আবার আস্তে পড়বে, কিন্তু জোরে পড়ার কারণে সাহু সাজদা দিতে হবে। বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, তাহলে বিতিরের নামাজে 3য় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়ে তাকবীর বলে দোয়ায়ে কুনুত পড়বে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এখানে বিতিরের নামাজের ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দ্বিমত রয়েছে। তিনি বলেন যে রুকু থেকে উঠে বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়বে। তাহার দলিল হচ্ছে আল্লাহ তাআলার হাবিব বলেছেন তোমরা দোয়ায়ে কুনুত শেষের দিকে পড়বে। এই জন্য তিনি বলেন দোয়ায়ে কুনুত রুকু থেকে উঠে পড়বে। আমরা এই হাদিসের জবাবে বলি যে আল্লাহ তাআলার হাবিব শেষের দিকে বলেছেন, ঠিক 2 রাকাতের পরে সূরা ফাতিহা পড়ে, 3য় রাকাতের সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ে যদি দোয়ায়ে কুনুতের জন্য হাত তোলা হয়, এটাই তো শেষের দিকে হয়। 2 রাকাত পড়ার পরে 3য় রাকাতটাই হচ্ছে শেষের দিক। সুতরাং এই জন্য আমরা বিতিরের নামাজে রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়ি, এবং আমাদের আহলে হাদিস ভাইয়েরা তারা রুকুর পরে, রুকু থেকে ওঠার পরে দোয়ায়ে কুনুত হাত উঠিয়ে পড়েন। দোয়ায়ে কুনুত হাত উঠিয়ে পড়েন। আমরা বলি না, সব দোয়ার মধ্যে হাত উঠানো নেই। দেখেন তারাই কিয়াস করে, যখন আমরা ফরজ নামাজের পরে দোয়ায় হাত তুলি তখন আমরা যেন হাত না তুলি, এই জন্য তারা কিয়াস করে যে সব দোয়ার মধ্যে হাত তোলা নাই। মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার সময় দোয়া পড়ি, সেই দোয়ার মধ্যে হাত উঠাই না। মসজিদ থেকে বাইর হই, বাইর হওয়ার পরে দোয়া পড়ি, হাত উঠাই না। টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি, বাহিরে আসার পথে দোয়া পড়ি, ওই সময় হাত উঠাই না। তারা নামাজের পরে দোয়া আমরা হাত উঠাই, সেই জায়গায় তারা কিয়াস করে যে আমরা মসজিদে বাইর হওয়ার পরে, ঢোকার পথে, টয়লেটে ঢোকার পথে, বাইর হওয়ার পথে, ঘুমে যাওয়ার পথে, ঘুম থেকে ওঠার পথে বিভিন্ন জায়গায় দোয়া আছে, সেখানে তো হাত উঠাই না, তাহলে নামাজের পরে কেন হাত উঠাবো? তারা এই কিয়াস করে। তাহলে তোমরা যদি নামাজের পরে হাত উঠানোর বেলায় এই কিয়াস করতে পারো, তাহলে দোয়ায়ে কুনুতের বেলা হাত উঠানোর সময় ওই কিয়াস কেন করো না? যে মসজিদ থেকে বাইর হওয়ার পথে, ঢোকার পথে দোয়া আছে, হাত উঠানো নাই, তাহলে নামাজের মধ্যেও কোনো নামাজের মধ্যে এরকম ভাবে হাত উঠানো নাই, দোয়া আছে কিন্তু হাত উঠানো নাই। সুতরাং বিতিরের নামাজেও দোয়ায়ে কুনুত আছে, দোয়া আছে, হাত উঠানো নাই।
যেমনি ভাবে অন্যান্য নামাজের অন্যান্য দোয়া, বিভিন্ন জায়গায় দোয়া আছে, হাত উঠানো নাই, নামাজের মধ্যে কোনো নামাজের হাত উঠানো নাই, সুতরাং বিতিরের নামাজেও হাত উঠানো নেই। তোমরা নামাজের পরে দোয়ার ক্ষেত্রে যদি ওই সময় কিয়াস করতে পারো, তাহলে এই কিয়াসটা দোয়ায় কুনুতের বেলা তোমাদের কোথায় যায়? মুসলমানের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে, মুসলমানের মধ্যে সব জায়গায় বিভ্রান্তি আছে, সব জায়গায় মতনৈক্য আছে, কিন্তু যেখানে হানাফি মাযহাব বিশ্বের 3/3 2/3 মধ্যে আদায় করা হয়, যেখানে আদায় করা হয় সকলে একভাবে নামাজ আদায় করে, সুতরাং সেই নামাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য, মতনৈক্য করার জন্য, মানুষের দিলকে বিভ্রান্ত করার জন্য, মানুষের এক দিলকে ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন করার জন্য তারা নামাজের মধ্যেও তারা বিচ্ছিন্নভাবে ওই বিতর্কমূলক ভাবে তারা ওই বিষয়গুলো হাজির করতে চায়। আমরা আমাদের নামাজের ব্যতিক্রম যেই হাদিসগুলো আছে, প্রত্যেকটা হাদিসের জবাব আমরা দিয়েছি। সুতরাং কেউ যদি আমাদের মাঝে এসে বিশৃঙ্খলা করতে চায় যে না এভাবে হাত উঠানো নয়, এভাবে হাত উঠানো, এভাবে হাত বাঁধা নয়, এভাবে হাত বাঁধা, তখন আমাদের জবাব দিতে হবে, না ভাই, আমরা কিভাবে হাত বাঁধতে হবে আমাদেরকে আমাদের ইমাম সাহেব শিখিয়েছেন এবং আপনাদের হাদিসের জবাবও দিয়েছেন। সুতরাং আমাদেরটাই উত্তম, এখানে আমরা এটা এভাবেই নামাজ আদায় করব, তৎক্ষণাৎ সেই জবাব দিয়ে দিতে হবে। তখন আপনি ঘাবড়ানোর কোনো সুরত নাই যে না তারটাও মনে হয় ঠিক, তারটা ঠিক না ব্যাঠিক, এটার উত্তর আমরা 3 জুমা ব্যাপী দিয়েছি। তারপরেও যদি আপনি তার কথায় মন গলে যায়, তাহলে আপনি বিভ্রান্ত হবেন। সুতরাং পরিবেশের একটা বড় দাম আছে, যেখানে যেই পরিবেশ সেখানে সেই পরিবেশ অনুযায়ী চলতে হয়। আপনি শাফি মাযহাবের মসজিদে যদি যান, সৌদি আরবে যান, তাহলে সেখানে গিয়ে সেভাবে আদায় করেন। কিন্তু যেখানে যেখানে ইমাম আবু হানিফার মাযহাব চলে, আল্লাহ তাআলার হাবিবের হাদিসের উপর, সেভাবেই আপনাকে নামাজ আদায় করতে হবে। পরিবেশের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। এবং আমার যারা আলে হাদিস ভাইয়েরা বলেন বিতিরের নামাজ 1 রাকাত, আমরা তাদের জবাবে বলি যে না, বিতিরের নামাজ আল্লাহ তাআলার হাবিব সর্বশেষ 3 রাকাত আদায় করেছেন এবং সেটাই দায়মি ভাবে আমাদের কাছে পৌঁছেছে। বিতিরের নামাজের ক্ষেত্রে অনেকগুলো হাদিস এসেছে, এগুলোর প্রত্যেকটি হাদিসের ব্যাখ্যা আছে। 1 রাকাতের হাদিস এসেছে, 3 রাকাতের, 5 রাকাতের, 7 রাকাতের, 9 রাকাতের, 11 রাকাতের। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেছেন 2 রাকাতের পরে তোমরা 1 রাকাত মিলিয়ে নাও। তাহলে আর কয় রাকাত থাকলো না? 1 রাকাত থাকলো না, 3 রাকাতই হয়ে গেল। এক রাকাত কোনো নামাজ নেই। আল্লাহ তাআলার হাবিব বলেন দিনের বিতির হচ্ছে মাগরিবের নামাজ, আর রাতের বিতির হচ্ছে বিতিরের নামাজ, এশার নামাজের পরে যেটা পড়া হয়। তাহলে আমরা দেখতে পাই যে নামাজের মধ্যে 2 রাকাত আছে, 4 রাকাত আছে, 3 রাকাত আছে। যেমন 2 রাকাত সুন্নত আছে, ফজর ফরজ আছে, 3 রাকাত মাগরিবের নামাজ আছে। তাহলে 2 রাকাত আছে, 4 রাকাত আছে, 1 রাকাত কোনো নামাজ নেই। তাহলে 3 রাকাত আছে মাগরিবের নামাজ, 2 রাকাত আছে সুন্নত এবং ফরজ নামাজ, 4 রাকাত আছে ফরজ নামাজ এবং সুন্নত নামাজ, 1 রাকাত কোনো নামাজ নেই। তাহলে বিতিরেও 1 রাকাত হতে পারে না। 2 নম্বর জবাব হচ্ছে যে হাদিসগুলোতে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত
13 রাকাতের 11 রাকাতের কথা এসছে, সেগুলো তখনও পর্যন্ত বিতিরের নামাজের রাকাতের সংখ্যা নির্দিষ্ট হয় নাই। যখন বিতিরের নামাজের সংখ্যা সালাসু রাকাতিন 3 রাকাত নির্দিষ্ট হয়ে গেল, বাকি সবগুলো মানসুখ বা রহিত হয়ে যায়। 3 রাকাত নির্দিষ্ট হওয়ার পরে আর 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 13 রাকাত থাকে না। 3 নাম্বার উত্তর হচ্ছে, যেখানে 5 রাকাত বলা হয়েছে সেখানে নফল নামাজ হচ্ছে 2 রাকাত আর 3 রাকাত হচ্ছে বিতির। এমনি ভাবে 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাতের ক্ষেত্রে 3 রাকাত বিতির থাকবে, বাকিগুলো নফল হয়ে যাবে। 4 রাকাত, 8 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, এগুলো হয়ে যাবে নফল, আর বাকি 3 রাকাত হয়ে যাবে বিতির। সুতরাং আর কোনো সাংঘর্ষিকতা থাকে না। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। দুনো ঈদের নামাজে 6 তাকবীর, অতিরিক্ত 6টা তাকবীর বলা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম, উত্তর দিলাম। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা। সুতরাং তারতিব যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখনই সাহু সাজদা দিতে হবে। যেমন 2 রাকাতে পরে বসা, এটা তারতিব। তাশাহুদ পড়া তারতিব, এখানে না বসে দাঁড়িয়ে গেলে তারতিব বিচ্ছিন্ন হলো, এই জন্য সাহু সাজদা দিতে হয়। প্রত্যেক রাকাতগুলোর ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আসসালামু আলাইকুম এতটুকু বলে যদি কারো হাওয়া চলে আসে তাহলেও তাহার নামাজ সম্পন্ন হয়ে যাবে। কেননা বাকি দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, অর্থাৎ আসসালামু আলাইকুম বলছে, ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ বলতে পারে নাই। প্রথম সালামে বলল আসসালামু আলাইকুম, ডান দিকে সালাম ফিরালো। দ্বিতীয় রাকাতে, দ্বিতীয় সালামে আসসালামু আলাইকুম বলল। এমন সময় যদি তার হাওয়া চলে আসে তাহলে তার নামাজ সম্পন্ন হয়ে যাবে, যেহেতু আসসালামু আলাইকুম বলাটাই হচ্ছে ওয়াজিব, বাকিটা হচ্ছে সুন্নাত। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আমরা সুন্নত জানলাম, ওয়াজিব জানলাম। নামাজের মধ্যে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এরকম ছোট ছোট কিতাবগুলোর মধ্যে 19টা এসেছে, আর বড় বড় কিতাবের মধ্যে সবগুলো যদি একত্রিত করা হয় তাহলে প্রায় 68টা কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যায়। নূরুল ইসা এরকম ভাবে হেদায়ার মধ্যে এসছে, প্রায় 68টা কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যায়। 1 নম্বরে হচ্ছে মুসলমান ভাইয়েরা, নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আমি যে কোরআন তেলাওয়াত করব, আমি যে কথাগুলো কোরআনের মধ্যে থেকে আল্লাহ তাআলার সামনে পেশ করব, সেগুলো যদি অশুদ্ধ হয়, বিশুদ্ধ না হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করা। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি আলহামদুর জায়গায় আলহামদু পড়ি তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কেননা এখানে আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়।
আলহামদু অর্থ সকল প্রশংসা। আর যদি হায়ে হত্তির জায়গায় হায়ে হাওয়াজ বলি আলহামদু, তাহলে অর্থ হবে নিভে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া। আলহামদু সকল প্রশংসা, আর আলহামদু সব কিছু ঠান্ডা হয়ে গেল, সব কিছু নিভে গেল। অর্থ আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। সুতরাং এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নামাজের কেরাত এবং অন্যান্য শব্দগুলো বিশুদ্ধ আকারে বলতে হবে, শিখতে হবে। না জানলে শিকার জন্য চেষ্টা করতে হবে দায়মিভাবে, মৃত্যু পর্যন্ত শিখতে হবে, শিখার কোনো বয়স নেই। মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করতেই হবে, শিক্ষার কোনো বয়স নেই। সুতরাং দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা করা যায়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তয়ের জাগাত তা পড়া অর্থ বিকৃত হয়ে যায়, কফের জাগাত কাফ পড়া, হায়ের জাগাত হা পড়া অর্থ বিকৃত হয়ে যায়। আমরা যদি কুলের জাগাত কুল পড়ি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আমরা যদি পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনি বলেন আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। আর সেই জায়গার মধ্যে যদি পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, কুল অর্থ খাওয়া, হে নবী আপনি খান, তাহলে অর্থ কত পরিবর্তন হয়ে যায়। এভাবে কেউ যদি আল্লাহু আকবার বলার সময় আল্লাহু বলে, তখনও অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ অশুদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। আর যদি আমি বলি আল্লাহু আকবার, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে, ইস্তেফাম হয়ে যাবে। আল্লাহ কি বড়, এখানে প্রশ্ন করা হবে, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে নফিসূচক হওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। আল্লাহ কি বড়, আল্লাহ কি আছেন? সুতরাং কেউ যদি পড়ে আল্লাহু আকবার, তাহলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে। এমনি ভাবে কেউ যদি পড়ে আল্লাহু আকবার, বার তো যদি একটা আলিফ দেয়, সেখানেও অর্থ পরিবর্তন হয়ে নামাজ নষ্ট হয়ে যায়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই বিষয়গুলো জানা খুবই জরুরি। কেননা আল্লাহ তাআলার হাবিব বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সুতরাং আপনার যখন নামাজের পড়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, নামাজ পড়া জরুরি হয়ে যাবে, নামাজ যখন আপনার উপর ফরজ হয়ে যাবে, প্রাপ্তবয়স্কে পৌঁছে যাবেন, সুতরাং এর আগে আপনার নামাজের মাসআলা গুলো জানা আপনার জন্য ফরজ হয়ে যাবে। তাহলে 2 নম্বরে হচ্ছে নামাজের ভিতর কথা বলা। যদি কেউ নামাজের ভিতর কথা বলে, তাহলে নামাজ ভেঙ্গে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো লোককে যদি সালাম দেয়, অথবা সালামের উত্তর দেয়, অথবা মুসাফা করে, এমনিভাবে যদি কথা বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। মুসাফা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এমনিভাবে যদি নামাজের মধ্যে উহ আ শব্দ করে, বিনা ওজরে যদি অট্ট হাসে, কাশি দেয়, সুতরাং কেউ যদি অট্ট হাসি দেয়, অট্ট কাশি দেয় বিনা ওজরে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আমলে কাসির করার দ্বারাও নামাজ নষ্ট হয়ে যায়। আমলে কাসির অর্থ হচ্ছে বড় কাজ, যে কাজটা করলে পিছনে লোকেরা মনে করবে যে আমি নামাজের মধ্যে নেই।
সেটাকে বলা হয় আমলে কাসির। সুতরাং আমি যদি নামাজের মধ্যে থেকে দুই হাতের লুঙ্গি পড়তে থাকি, তাহলে পিছনের লোক মনে করবে যে সে নামাজের মধ্যে নেই, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এমনি ভাবে বিপদে কি বেদনায় শব্দ করে যদি কাঁদে, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। 3 তাসবিহ পরিমাণ যদি সতর খোলা থাকে, যে সতরের আলোচনা আমরা পূর্বে করেছি, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। মুক্তাদি ব্যতীত যদি অপর ব্যক্তির লুকমা লয়, অর্থাৎ রাস্তা দিয়ে একজন লোক যাইতেছে, এরকম ভাবে সে ইমামের লেকে লুকমা দিল, ইমাম যদি তাহার লুকমাটা নেয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু মুক্তাদি যদি লুকমা দেয় আর সেই লুকমাটা যদি ঠিকই থাকে, তাহলে নামাজ নষ্ট হবে না। সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, সুসংবাদে আলহামদুলিল্লাহ বলা, দুঃসংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া নামাজের মধ্য থেকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কেউ যদি নাপাক জায়গায় সেজদা দেয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিবলার দিক হইতে যদি সিনা ঘুরে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে যদি কোরআন শরীফ দেখে দেখে পড়ে, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে যদি কেউ শব্দ করে হাসে, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে যদি কেউ সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করে, সাংসারিক কোনো বিষয় যদি প্রার্থনা করে, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। হাঁচির উত্তর দিলে ইয়ার হামুক আল্লাহ যদি বলে, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা, আবার এমনিভাবে যদি কোনো উম্মি ব্যক্তি যে পড়তে জানে না, সে নামাজে দাঁড়িয়েছে, আর এমন অবস্থায় যদি পাশের কেউ কোরআন তেলাওয়াত করে, আর সেই কোরআন তেলাওয়াত শুনে শুনে যদি সে মুখস্থ করে ফেলে, শিখে ফেলে, তাহলেও তার নামাজ নষ্ট হয়ে যাবে। এমনিভাবে আমরা জানতে পারলাম নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব, নামাজ ভঙ্গের কারণ। তারপরে নামাজের মধ্যে অনেকগুলা কাজ আছে মাকরুহ, যেগুলো করা সমুচীন নয়, যেগুলো করা সৌন্দর্য নয়। মুস্তাহাবের বিপরীত হচ্ছে মাকরুহ। মাকরুহে তানজিহি হচ্ছে মুস্তাহাবের বিপরীত। আর যদি সেটা মাকরুহে তাহরিমি, যেটা আকরাব ইলাল হারাম, হারামের নিকটবর্তী, সেটা হচ্ছে ওয়াজিবের বিপরীত, সেটা করলেও নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং মাকরুহে তানজিহি গুলো নামাজের মধ্যে করা যাবে না। যেমন নামাজের মধ্যে দাড়ি নিয়ে খেলা করা মাকরুহে তানজিহি, পোশাক নিয়ে খেলা করা মাকরুহে তানজিহি, কাপড় গুটিয়ে রাখা, যেমন পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট, এরকম ভাবে রুকুতে যাওয়ার সময়, সাজদায় যাওয়ার সময় গুটিয়ে রাখা মাকরুহ। রুমাল ঝুলিয়ে রাখা, একটা রুমাল আপনি মনে করেন ঝুলিয়ে রাখলেন, দুই দিকে নয়, একদিকে ঝুলিয়ে রাখলেন, মাকরুহ। নামাজের সেজদায় যাওয়ার পরে সেজদার জায়গা থেকে ধুলাবালি সরানো, ধুলাবালি আছে সরানো মাকরুহ। তবে যদি পাথর হয়, তাহলে একবার সরানো মাকরুহ নয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এদিক সেদিক তাকানো নামাজের মধ্যে দাঁড়িয়ে মাকরুহ। এভাবে নামাজে দাঁড়িয়ে আছি, আর চোখে ডান দিকে বাম দিকে তাকালাম, মাকরুহ। এমনিভাবে যদি নামাজের দাঁড়ালাম, সামনে যদি লেখা থাকে, সেই লেখাটা বোঝার চেষ্টা করলে, যদি বোঝার চেষ্টা করি, তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে। আর যদি পড়ি, তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু দাঁড়ালাম, চোখের সামনে পড়লো, কিন্তু বুঝে ফেললাম, বোঝার চেষ্টা করি নাই, তাহলে নামাজ নষ্ট হবে না। এই জন্য জরুরি হচ্ছে নামাজের
সামনের দেয়ালে কোনো কিছু না লেখা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, মসজিদের সামনের দেয়ালে এরকম ভাবে ফটো রেখে নামাজ পড়া এটাও জায়েজ নেই। তবে ডানে বামে যদি থাকে তাহলে নামাজ মাকরুহ হবে, নিচে থাকলে তাহলে মাকরুহ হবে না। নিচে থাকলে এটাকে কি করা হলো? পদদলিত করা হলো। ওই ছবিটাকে এরকম ভাবে পদদলিত করা হলো, ছবিটাকে অপমান করা হলো, এজন্য মাকরুহ হবে না। তবে এটা রাখা কি নয়? সমুচীন নয়, উত্তম নয়। যদি কোনো আংটির নাগিনার মধ্যে ছোট ছোট ছবি থাকে যেটা পরিপূর্ণ স্পষ্ট বোঝা যায় না, তাহলে ওইটা নিয়ে, ওই আংটি নিয়ে নামাজ পড়া জায়েজ আছে। তবে উত্তম হলো খুলে নেওয়া। জায়েজ আছে। আর দলিল কি? এর দলিল হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের জামানায় তার কাছে একটা আংটি আসলো। সে আংটির নাগিনার উপরে তিনটা ছবি, এক পাশে একটা বাঘ, আরেক পাশে একটা বাঘিনী, আরেক পাশে ছোট একটা শিশু। ওই বাঘিনী বাঘ ওই ছোট শিশুটাকে তাদের জিহ্বা দ্বারা এরকম ভাবে চুষতেছে। এটা ভালো করলে দেখলে বোঝা যায়, কিন্তু ভালো করে না দেখলে, খেয়াল করে না দেখলে বোঝা যায় না। সুতরাং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আংটি নিয়ে নামাজ পড়া জায়েজ আছে। তখন তিনি জানতে চাইলেন যে এই আংটিটা কোথায় থেকে আসলো, এই আংটিটার ইতিহাস কি। তখন তিনি জানলেন যে এই আংটিটা হচ্ছে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের। বখতে নাসরের জামানায় তাহার গণক বলল, তোমার রাজ্যে এমন একটা আল্লাহর পয়গম্বরের আগমন ঘটবে যে পয়গম্বর তোমার ক্ষমতাকে ধূলিসাৎ করে দিবে। যখন সেই গণকে কথা বললেন, তখন বখতে নাসর সারা বিশ্বের একজন বাদশাহ, সারা বিশ্বের মধ্যে 4 জন লোক সারা বিশ্বকে পরিচালনা করছে। তন্মধ্যে 2 জন হচ্ছে মুসলমানের মধ্য থেকে, আর 2 জন হচ্ছে কাফেরের মধ্য থেকে। সুতরাং বখতে নাসর যখন জানতে পারলো যে আমার রাজত্ব এমন একটা ব্যক্তির কাছে, আমার রাজত্ব ধূলিসাৎ হয়ে যাবে, আমার রাজত্ব নষ্ট হয়ে যাবে, সুতরাং আমার রাজত্ব নষ্ট হয়ে যাক, আমার রাজত্ব ধূলিসাৎ হয়ে যাক, আমি ক্ষমতা হারাই, এটা আমি কখনো মেনে নেব না। সুতরাং যারাই ক্ষমতায় যায় তারা চায় না যে ক্ষমতা তাহার থেকে চলে যাক, এটা কেউ চায় না, দুনিয়ার কেউ চায় না। সুতরাং যখন ফেরাউন বাদশাহ এমনি ভাবে এসে তার রাজত্বের মধ্যে পরিচালনা করতে লাগলেন, যখন তার গণক বলল যে তোমার রাজত্বকে একজন ব্যক্তি ধ্বংস করে দিবে, তখন তাহার মন্ত্রী হামানের কাছে জানতে চাইল তাহলে কি করার আছে। তখন সেই হামান বুদ্ধি দিল যে আসবে তাকে মেরে ফেলতে হবে, আর আল্লাহ প্রদত্ত যেই শিক্ষা, সেই শিক্ষাকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিতে হবে। ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা, ওহির শিক্ষা, আলোর শিক্ষাকে ধ্বংস করে দিতে হবে, তাহলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন। সুতরাং এই ওহির শিক্ষাকে যেন দুনিয়ার মধ্যে এর চর্চা না হয়, এর প্রচার প্রসার না হয়, এই জন্যই যত কাফের শক্তি আছে সকল কাফের শক্তি ওহির শিক্ষাকে ধ্বংস করার জন্য লেগে পড়ে আছে। এই জন্যই আমাদের শিক্ষাগুলোর মধ্যে, জেনারেল শিক্ষার মধ্যে দেখবেন ওহির শিক্ষাকে ধ্বংস করার জন্য এরকম ভাবে তারা সকল চেষ্টা চালিয়ে যায়। মাত্র একটা বই জেনারেল শিক্ষার মধ্যে, ইসলাম শিক্ষা, সেটার মধ্যে সহজ করতে করতে
যে এরকম ভাবে সেটার পরীক্ষা দরকার নেই, এত সহজ করা হচ্ছে যাতে ইসলাম শিক্ষা আর কেউ না পড়ে। সুতরাং হামান বলল যে আপনি যদি গদির মধ্যে থাকতে চান তাহলে ওহির শিক্ষাকে বন্ধ করে দিতে হবে। সুতরাং আমরা ওইদিকে না যে আমরা দানিয়াল পয়গাম্বরের ঘটনাটা শেষ করার চেষ্টা করি। দানিয়াল পয়গাম্বর যখন তিনি দুনিয়ার জমিনে আসবেন তখন আসার আগেই বখতে নাসরকে তাহার গণক বলল, এমন একজন লোক আসবে যে আপনার ক্ষমতাকে ধূলিসাৎ করে দিবে। কি করা যায়? যে যত শিশু জন্মগ্রহণ করবে সবাইকে মেরে ফেলতে হবে। যখন দানিয়াল পয়গাম্বরের মা বুঝতে পারলেন যে তাহার পেটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা শিশু এসেছে, তখন সে বুঝতে পারলো যে আমার পেটের গর্ভে যদি শিশু বোঝা যায় তাহলে তো এরকম ভাবে বখতে নাসর মেরে ফেলবে। তখন তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়ে তার প্রসব বেদনা শুরু হলো, তার বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে সে আল্লাহর নামে তাহার শিশুকে জঙ্গলে রেখে চলে আসলেন। বললেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমার শিশুকে তোমার কুদরতি ভাবে লালন পালন করিও। তখন আল্লাহ তাআলা দানিয়াল পয়গম্বর আলাইহিস সালামকে হেফাজতের জন্য একটা বাঘ এবং একটা বাঘিনী দ্বারা তাকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। যেখানে বাঘ শিশুকে খেয়ে ফেলার কথা সেখানে বাঘ এবং বাঘিনী আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহিস সালামকে লালন পালন করতেছেন। সুতরাং বাঘ এবং বাঘিনী তাকে এরকম ভাবে লালন পালন করতেছে, তাকে এরকম ভাবে জিহ্বা দ্বারা তাকে চাটতেছে। সুতরাং আস্তে আস্তে দানিয়াল পয়গম্বর বড় হলেন। যখন তিনি তার মাঝ থেকে শুনতে পাইলেন যে তাহার মা তাকে জঙ্গলে দিয়ে এসেছেন আর তাহাকে আল্লাহ প্রদত্ত ভাবে বাঘ এবং বাঘিনী লালন পালন করেছেন, আর শিশুকালে এরকম ভাবে যেভাবে বাঘ এবং বাঘিনী তাকে লালন পালন করলেন এবং তাকে জিহ্বা দ্বারা চাটলেন, তিনি সেই স্মৃতিটাকে ধরে রাখার লক্ষ্যে শিশুকালের সেই স্মৃতিটাকে আংটির মধ্যে, নাগিনার মধ্যে ওই ছবিটাকে তিনি অঙ্কন করে রাখলেন। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনি ভাবে জানতে পারলেন যে এটা হচ্ছে দানিয়াল পয়গম্বর আলাইহিস সালামের সেই আংটি। সুতরাং মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা আল্লাহ তাআলার বিধানকে আঁকড়ে ধরব, আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরব। আল্লাহ তাআলার কোরআনের উপর যদি কোনো আঘাত আসতে চায়, আঘাত আসার উপক্রম হয়, সকলে মিলে তাহা প্রতিহত করার জন্য এক বাক্যে ঐক্য হয়ে সকলের চেষ্টা করতে হবে। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমরা 9 জুমা ব্যাপী নামাজের আলোচনা করলাম। সুতরাং এত দীর্ঘ আলোচনা করার কারণ হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বিধানকে জানি, সুন্দরভাবে সুন্নাহ অনুযায়ী জানতে পারি, মানতে পারি এবং সকলে যেন নামাজের প্রতি আগ্রহী হই। এজন্য আমরা এত দীর্ঘ আলোচনা করলাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে তাকবীরে উলার সাথে খুশু খুজুর সাথে সকলকে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেক জুমায় আমরা আল্লাহ তাআলার ঘরে আমাদের দানের হাতকে বাড়িয়ে দেই, আমাদের এই আমলটাকে জারি রাখি। সুতরাং সেই আমাদের এই এত বড় আমলকে জারি রাখার লক্ষ্যে আজকের জুমায় আল্লাহ তাআলার কোন বান্দা আছেন যে আল্লাহ তাআলার ঘরে যার যার সাধ্য অনুযায়ী 500, 1000 টাকা দান করার প্রথম ব্যক্তিটা কে আছেন যে আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার ঘর নির্মাণের কাজে দান করবেন? কে আছেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার কোন বান্দা আছেন? মহসিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা
তোমার বান্দা মহসিন, আল্লাহ আমার ভাই, আল্লাহ তোমার বান্দা তার আব্বার রুহের, তার আব্বার জন্য দোয়া চেয়ে আল্লাহ 1000 টাকা দান করলেন। ওগো রব্বে করিম, তোমার বান্দার এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলে আমিন। ও আমার মুসলমান যুবক ভাইরা, আমার বাবা জিরা, আল্লাহর ঘরে নির্মাণ কাজে প্রত্যেক জুমার ন্যায় এই জুমায় আপনাদের যার যার সাধ্য অনুযায়ী দান করার জন্য কে আছেন, তারপরে নিয়ত করেন 500 1000 টাকার নিয়ত করে যাই আল্লাহ সুবহানাহু তাআলার ঘরে। ও আমার মুসলমান ভাইরা, কে আছেন ওই যে অন্ধকার কবরের কথা স্মরণ করে, যে কবরে মাত্র 3টা কাপড় যাবে আর আমল যাবে? তাই তো কবি কত সুন্দর বলেন, 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 2 দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 2 দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি। মনরে 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 কিসের বাহাদুরি। ও আমার মুসলমান ভাইরা, তারপরে কে আছেন আল্লাহ তাআলার ঘরে অনেক জুমা পর্যন্ত দান করেন না, আজকের জুমায় দান করবেন? আল্লাহ তাআলার যুবক বান্দা আমার বাবা জিরা কে আছেন? কেউ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেক জুমায় যার যার সাধ্য অনুযায়ী এই দানের আমলকে দায়মান ধরে রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছে 4 রাকাত কাবলাল জমা পড়িনি।